নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ সোমবার। তো আজকে আমাদের এই ছোট চারাটায় জমিতে আসলাম, যে সারও নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছ, সুফলা। তো এই সারটাও দেওয়া হবে, তার সাথে ওইখানে মা কিন্তু চারা গাছগুলো তুলছে, তো সেটা মূলত তোমাদের দেখাবো। তার আগে যে জিনিসটা তোমাদের দেখানোর বাকি আছে সেটা মূলত ওই পাখির বাসাটা। তো যাই হোক, সেটা দেখি এখন কি পরিস্থিতিতে আছে। এই যে দেখতে পাচ্ছ, এই পাখির বাসাতে কিন্তু বাচ্চা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ একটা ডিম রয়েছে, আর এই যে বাচ্চা নড়ছে, এখানে কতটা বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর ওর মা কিন্তু এখানে প্রতিনিয়ত আসে, সেটা আমি বেশ খেয়াল করেছি। আর এই যে একটা ডিম রয়েছে, যেহেতু 4টে ডিম ছিল, একটা বাদে বাদ বাকি 3টে কিন্তু ফুটেছে। তো যাই হোক, সে তার অবস্থায় থাকুক। আর ওই পাশে যদি তোমাদের দেখাই, আমাদের কিন্তু এই জমিতে পোড়া ওষুধ দেওয়ার পরে কিন্তু মানে এই সাইডে কিন্তু কিছু কিছু গাছে কিন্তু লেগেছিল। এই দেখতে হচ্ছে পোড়া ওষুধ লাগার কারণে কিন্তু গাছগুলো মারা গেছে। আর এই যে কিছু কিছু গাছ কিন্তু এরকম কিন্তু পুরো গেছে। তো যাই হোক, এই গাছগুলো হয়তো কেউ সেরকম একটা ক্ষতি হবে না, কিন্তু যেগুলো লেগেছিলো সেগুলো কিন্তু মারা গেছে। এই দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু মাথা বরাবর মানে মাজা বরাবর লেগেছিলো, তো সেটা কিন্তু মারা গেছে। আর ওই সাইডে দাদা মূলত এসব জায়গায় চারাগুলো লাগবে, মানে যেসব জায়গা ফাঁকা ফাঁকা রয়েছে, তো এরকম একটা জায়গায় যেখানে একটা চারা বসবে, যেহেতু এই চারাটা একটা দূরে আছে, তো সেই সব জায়গাগুলো কিন্তু সব খুঁড়ে খুঁড়ে রাখছে দেখতে পাচ্ছ। এই যে যেসব জায়গাগুলো চারা বসবে মূলত সেই সব জায়গাগুলো এই করছে, এই দেখতে পাচ্ছ। আর এই চারাগুলো কীভাবে বসাই সেটাও তোমাদের মূলত দেখাবো। আর আমরা যেহেতু ওই পাশে আমার চারাগুলো কিন্তু খুঁচি দিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে কিন্তু তুলছি। এই কারণে সবসময় বলি যে চারা একটু বেশি করে নিয়ে এসে মূলত খুঁচি দিয়ে রাখা ভালো, কারণ যখন যে জায়গায় চারাটা মিস যাবে সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু বসানো যাবে চারা। তো যাই হোক, এখন চারাগুলো কিন্তু জায়গায় জায়গায় দেবো। চারা কিন্তু বসানোর পর কিন্তু আমরা সার দিয়ে দেবো, যেহেতু গতকাল রাত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই হিসেবে মাটি কিন্তু এখনও নরম। আর এই সাইডে কিন্তু চাই যে চারা তোলা হচ্ছে দেখতে পাচ্ছ। এই জায়গাগুলো কিন্তু ঘাস হয়ে গেছে, কিন্তু একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, চারা কিন্তু রয়েছে বেশ জায়গায় 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 জায়গায়। এই পাশের দিকটা একটু বেশি চারা আছে, ভালো করে দেখো। এই সাইডগুলো সব বড় বড় কিন্তু গাছ রয়েছে। তো যাই হোক, এখন চারা তুলে নিয়ে ওই পাশে যাই, আমরা তো চারা লাগাই কীভাবে সেটাও তোমাদের দেখাই। মোটামুটি অনেক চারা তোলা গেছে দেখতে পাচ্ছ। আর চারাগুলো যেভাবে বসাচ্ছি দেখতে পাচ্ছ, এই যে এরকম মানে মাটি সমেত কিন্তু চারাগুলো তুলে, তারপরে যেসব জায়গা দাদা মূলত নিড়ানি দিয়ে যে গর্তগুলো খুঁড়ে দিয়েছিল, সেসব জায়গাগুলো কিন্তু এরকম করে আগে দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মাটিগুলো কিছুটা ঝুড়ো করে তা কিন্তু পুরো এরকম করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু চারাটা কিন্তু বেঁচে যাবে দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আর আমাদের বেশ কিছু জায়গায় কিন্তু চারা মরেছে, আর দেখতে পাচ্ছ সব কিন্তু এরকম এরকম খোঁড়া খোঁড়া রয়েছে। আর এইগুলো দিয়ে নিই, তারপরে এই করি। আর এরকম কিন্তু খুচিগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের সারটাও কিন্তু দিয়ে দেওয়া হবে। আর তারপরে কিন্তু এই মানে মাটিটা জো হলে, যেহেতু আগামীকাল বৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু মাটিটা যদি জো হয়, তারপরে কিন্তু আমরা মানে কোদাল দিয়ে মাটি দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে তারপরে আবার যদি সার লাগে তো সারও দিতে হবে। দেখতে পাচ্ছ এরকম করে সুন্দর করে কিন্তু মানে মাটিটা কিছুটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু গাছে কোনো রকম সমস্যা কিন্তু হবে না, প্রতিটা চারাও কিন্তু দাঁড়িয়ে যাবে। এটা আপনি সব ক্ষেত্রেই মানে শুধুমাত্র যে বর্ষাকালে তো কোনো রকম সমস্যাই হয় না, আপনি যেভাবেই চারা লাগাবেন সেভাবেই কিন্তু দাঁড়িয়ে যাবে। যাই হোক, কিন্তু অন্য সময়ও শীত গ্রীষ্ম মানে গরম হোক, যে সময় হোক, মানে এরকমভাবে যদি চারা লাগানো হয়, মানে পরবর্তী খুঁচি দেওয়া হয়, সেই চারাগুলো কিন্তু একটাও কিন্তু সমস্যা কিন্তু হয় না। এই দেখতে পাচ্ছ। আর এই চারাগুলো কিন্তু কড়ি আছে, আর এই কড়িগুলো সম্ভবত কিন্তু কেটে দেওয়া হবে দেখতে পাচ্ছ। আর এদিকে যদি চারার গ্রোথ দেখো তুমি, কত সুন্দর চারা কিন্তু গ্রোথ আছে। আর এটা কিন্তু এখন কিন্তু পুরোপুরি পরিষ্কার আছে, মানে যা ঘাস ফাস ছিল সব নিড়িয়ে পাশনি দিয়ে কিন্তু সব রকম কমপ্লিট করে দেওয়া হয়েছিল। আর ওই যে পোড়া ওষুধটা দেওয়ার ক্ষেত্রে আমাদের ওই পাশের জমি পূর্ণ যে ফুল কাটটা ছিল, সেটাই মূলত পোড়া ওষুধ
দেওয়ার ক্ষেত্রে হাওয়ার জন্য উড়ে উড়ে কিন্তু এই পাশে লেগেছিলো। তো যাই হোক, যে চারাগুলো সমস্যা হয়েছে সেই চারাগুলো পাল্টে দেবো, আর বিস্তারিত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকবে। এই দেখতে পাচ্ছ এক গামলা পুরো ভরে ভরে তারপরে কিন্তু চারা করতে হচ্ছে। আর ওই সামনে কিন্তু আছে বেশ জায়গা জায়গা কিন্তু আছে, ওই পাশেও কিন্তু যেগুলো যেগুলো করছে দাদা এগুলো করছে। যাই হোক, হ্যাঁ চলো চারাটা লাগিয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের কিন্তু এই পাশটা কিন্তু চারা বসানো কিন্তু হয়ে গেছে, আর এইটুকু জায়গা মূলত বাকি আছে। আর এই দিকটার মানে চারা অনেক চারা মারা গেছে বা কেটে গেছে, যেটাই বলতে পারো, বেশিরভাগটা কিন্তু এই সাইডেই। যাই হোক, এই যে বেশি দেখতে পাচ্ছ মানে চারা কিন্তু দেওয়ার পর তো কীরকম লাগছে দেখতে পাচ্ছ, কিন্তু ঢুলে ঢুলে গেছে। আর এখন মূলত বিকেলবেলা বসাচ্ছি, দু একদিনের মধ্যে কিন্তু সব চারাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর এই যে বসাতে বসাতে কিন্তু এখন এতগুলো রয়েছে। যাই হোক, এই সবগুলো কিন্তু বসিয়ে দিতে হবে, এই দেখতে পাচ্ছ। আর এই পাশে যেহেতু চারা লাগবে, এখনও মা কিছু চারা তুলছে। মূলত এই জায়গাটা পুরো দিয়ে মানে চারাগুলো খুঁচি দিয়ে তারপরে কিন্তু মূলত সার ঠার দিয়ে তারপরে কিন্তু বাড়ি দিয়ে যাব। তো চলো দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।